মূর্তিটা কি আমি একটু আগেই দেখলাম? ও, তুমি দেবীর সাথে শপিং এ এসছো? তা ভালো, তোমরা একসাথেই এসছো যখন, চলো একসাথেই সবাই মিলে ব্রেকফাস্ট করে নি। অনিকেত, চলো না। আমার বরকেই পাই নাকি জড়িয়ে ধরার জন্য? হে মা, কি দরকার ছিল বলো তো ডাক্তার ম্যাডামের এখানে আসার? আমাদের সাথেই দেখা করতে হলো। অনিকেত, কি খাবে বলো? আচ্ছা, আই নো ইটস মর্নিং, কিন্তু আমার চাউমিন খাওয়ার খুব ইচ্ছে করছে। নুডলস খাবে? ওকে। ভেজ আর নন ভেজ? স্যার একটু টেস্ট করে দেখুন না। না, থ্যাংক ইউ। ম্যাডাম? নো থ্যাংক ইউ। ম্যাডাম একবার টেস্ট করে দেখুন না, এগুলো ফ্রি ফর স্যাম্পলিং। বাহ, তার মানে খেলে টাকা দিতে হবে না। একটা খেয়ে দেখি না কেমন। ম্যাডাম ভালো লাগলে আপনি কিনতে পারেন, ওইদিকে আমাদের কাউন্টার আছে। আচ্ছা, তো সব একাই খেয়ে নেবে দেখছি। বেশ ভালো তো, ভেতরে মাংস দেওয়া আছে, বাইরে কুড়মুড়ি। দেবী, এটা কি করছো তুমি? ডাক্তারবাবু, এনারা তো বিনামূল্যে খাওয়াচ্ছে। কি ভালো বলুন, অতিথি পরায়ণ এরা। এখানে আসার পর থেকে একটা ভালো জিনিস আমি দেখলাম। আপনিও খান না? না না। আচ্ছা শুনুন, আই এম রিয়েলি সরি। আপনি এখান থেকে যান এখন। কিছু পে করতে হলে আমি কাউন্টারে গিয়ে পে করছি। না স্যার, পে করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলুন তো, টাকা পয়সার কথা বলতে গেলেন কেন? এরা তো সমাজ সেবা করছে, লোকের সেবা করছে। শোনো, তুমি এখন একটু চুপ করে বসো। মাথাটা নষ্ট করে দিয়েছো তুমি আমার। আমি যেটা নিয়ে আসবো সেটাই খাবে। দেবী, ইউ আর সো ইনোসেন্ট। কিন্তু এভাবে পাবলিক প্লেসে এরকম করতে থাকলে, মানে তুমি যদি ম্যানার্স না শেখো তাহলে তো তুমি এখানে চলতে পারবে না, আর লোকজনের সামনে তোমাকে এম্বারেসড হতে হবে। দেখলে তো অনিকেতকে তোমার জন্য কিরকম লজ্জায় পড়তে হলো। ঠিক তুমি বলো। থ্যাংক ইউ। তোমরা স্টার্ট করো, আমি নিয়ে আসছি আমার প্লেটটা। এসব তো আমি জীবনেও খাইনি, তার উপরে এই কাঁটা চামচ। এটা দিয়ে খেতে গেলে তো ফেলে ছড়িয়ে একাকার করব আমি। হাত দিয়ে খাবো না, ডাক্তারবাবু আবার রাগ করবেন।
কি হচ্ছে দেবী? বিশেষ করুন আমি ইচ্ছে করে ফেলিনি, মানে হাত হাত ফসকে গেল আর পড়ে গেল। দেবী, দেবী, কি হলো দেবী? আপনি সরে আসুন। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? ডাক্তার ম্যাডামের পায়ের কাছে। কি হলো দেবী? তুমি আমাকে দেখে এরকম করছো কেন? আমি দেখলাম। কি দেখলে? কি হলো দেবী, কিছু বলছো না কেন? কি দেখলে তুমি? কি দেখে এত ভয় পেয়ে গেলে? যা দেখলাম চোখের পলকে উধাও হয়ে গেল। নাকি আমি ভুল দেখলাম? এতটা ভুল হবে আমার? দেবী দেখো, এখানে সবাই দেখছে, প্লিজ তুমি এরকম চিৎকার চেঁচামেচি আর করো না। টেট টেট ভেঙে ঠেঙে একটা বেস ক্রিয়েট করেছো তুমি এখানে। যাও ওয়াশরুমে যাও, একটু ফ্রেশ হয়ে আসো, যাও দেবী যাও। তোমাকে সরাতেই তো চাইছিলাম দেবী, এবার আমার খেলা শুরু। ডাক্তারবাবু, ডাক্তার ম্যাডাম কোথায় গেলেন? শুনুন না, এখানে দুজন বসেছিলেন, ওনারা কোথায় গেছেন? আচ্ছা আপনারা দেখেছেন এখানে দুজন বসেছিলেন একটু আগে, দেখেছেন? ম্যাডাম, ডাক্তারবাবু কোথায় গেলেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেলেন? ডাক্তারবাবু কোথায় গেলেন? না না, উনি আমাকে ফেলে রেখে যাওয়ার মানুষ তো না। ও ডাক্তার ম্যাডামের সাথে কি হাসপাতালে চলে গেলেন? না না, উনি আমাকে ফেলে রেখে যেতে পারেন না, কিছুতেই না। তাহলে উনি কোথায় গেলেন? আমি তো ভেতরে সব জায়গায় খুঁজে নিলাম, কিন্তু বাইরেটা তো দেখা হয়নি। নিশ্চয়ই বাইরে বেরিয়েছে, একবার বাইরে গিয়ে দেখি। ডাক্তারবাবু,
এখন আমার হাতের পুতুল অনিকেত। আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমন করবে। এমনকি আমি চাইলে তুমি মরবে, কারণ তোমার জন্য আমার পূর্ব জীবন শেষ হয়ে গেছিল। আর সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে এমন মৃত্যু দেব যা সবাইকে আতঙ্কে নাড়িয়ে দেবে। আমাকে যেমন অসহায়ের মতো অগ্নিদগ্ধ হয়ে মরতে হয়েছিল, তোমাকেও সেইভাবেই অসহায়ের মতো মরতে হবে। কিন্তু কেউ জানতেও পারবে না তুমি কিভাবে মৃত্যুর কবলে পড়লে। অনিকেত, তোমাকে আমি যা বলবো তুমি করবে তো? ওই দেখো, তুমি একেবারে মৃত্যুর কিনারে এসে দাঁড়িয়েছ। প্রস্তুত হও। না 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 না, আমি আর কোনো ঝুঁকি নেব না। মন্দিরের দরজা খোলার পরেই একটার পর একটা অঘটন ঘটছে আমার জীবনে। ভৈরবী মা তো পালিয়ে বেঁচেছেন, কিন্তু আমি 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 তো একা। আমি মরবো না, আমি 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 বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই বাক্সটা কোথায়? ওই বাক্সটা, ওই তাবিজের বাক্সটা, ওটা ওটা কোথায়? ওটা দরকার। কারণ ভৈরবী মা বলেছিলেন যে যখনই কোনো বিপদে পড়বে বা দুর্ঘটনার কবলে পড়বে, ওই তাবিজটা তোমাকে রক্ষা করবে। তাবিজটা কোথায়? তাবিজটা বৌদি, যাও না, যাও না, যাও। আমাকে মারতে এসেছো তুমি? যাও না, যাও, আমার চোখের সামনে থেকে যাও। বৌদি, আমার কাছে এসো না। আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে মারতে চাইছো তুমি, আমাকে মারতে চাইছো। বোধ আমি ভুল করে যাই, ক্ষমা চাইছি। বোধ এসো না আমার কাছে, আমার চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও। ডাক্তারবাবু, 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 আপনি কোথায় গেলেন? আমি যে কেন ওনাকে একা ছাড়লাম কে জানে। আমার তো ওনাকে চোখের আড়াল করারও কথা নয়। আমি কেন করলাম এমনটা? আমি নিশ্চিত উনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কোনো অঘটন ঘটেছে। আমি ওনাকে আবার কি করে খুঁজে পাবো? অনিকেত, ওই দেখো, মৃত্যু তোমাকে ডাকছে। আর মাত্র 10 পা। 10 পা এগিয়ে গেলেই তুমি চিরজীবনের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারবে। আমি 1 থেকে 10 গুনব, আর তুমি এক পা করে এগিয়ে যাবে ওইদিকে। আর আমার গোনা শেষ হতেই তুমি লাফিয়ে পড়বে। বুঝতে পেরেছো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
2 3 চলে যা, চলে যা তুমি। কোথায় কোথায় গেল বলো? চলে যা, চলে যা। কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার এরকম করছো কেন তুমি? দাদা। আমার কেন এমন করছো? দাদা, এদিকে এসো। কি হয়েছে বলো? আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে তোমাকে? কেন এমন কথা বলছো? আমি বুঝতে পারছি। কেন এমন করছো? আমাকে মেরে ফেলবে, ওই 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 মেরে ফেলবে। মেরে ফেলবে, মেরে ফেলবে। এগুলো তো দিদির। দিদি চলে যাওয়ার পর এগুলো এখানে রেখে দেওয়া হয়েছিল। তুমি কেন এগুলো বের করেছো? কি হয়েছে বলো না, কেন এমন করছো তুমি? কি হয়েছে তোমার? এগুলো সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। দাদা, 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 এদিকে তাকাও। কি কি হয়েছে? কিসের ভয় পাচ্ছ তুমি? কে মেরে ফেলবে তোমাকে? সামান্য শাখা পলা সিঁদুরের কৌটো দেখে ভয় পাচ্ছে কেন মামা? জানি না, বুঝতে পারছি না, তবে মামার শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না। রাতে ঠিকঠাক ভাবে ঘুম টুম না হলে কিন্তু অনেক রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় আসে। মামা, মামা, আরে মামা, আমি দেবু 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 মামা, আমি দেবু দেবু দেবু। তুমি একটু শান্ত হও। দাদার কি কোনো মানসিক সমস্যা দেখা দিচ্ছে? যদি তাই হয় তাহলে তো আমার সামনে খোলা মাঠ। গ্রামের মোড়ল পাগল হলে নিজের হাতে সমস্ত ক্ষমতা নেওয়ার সুপ্ত ইচ্ছে পূরণের জমিটা এবার তৈরি করে ফেলতে হবে। কি করবো মা, কি করবো? তুই আমাকে পথ দেখা, ওনার কাছে পৌঁছানোর একটা পথ দেখিয়ে দাও তুমি। দয়া করো, দয়া করো মা। কিছু খেতে দিবি মা? সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার কাছে কিছু নেই গো। কিছুই নেই? না, কিছুই নেই। যা ছিল সেটাও হারিয়ে ফেললাম, তাও নিজের দোষে। চোখের নিমেষে সব শেষ হয়ে গেল। মাথা ঠান্ডা করে খুঁজেই দেখ না, যা হারিয়েছিস ঠিক পাবি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি আরেকবার ভালো করে দেখি, আশেপাশে ভালো করে দেখি। হেরে গেলে তো চলবে না, হাল ছেড়ে দিলে হবে না বলো। তুমি একদম ঠিক কথা বলেছো। ডাক্তারবাবু, 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 কি করছেন কি আপনি? সরে যান ওখান থেকে। আপনি শুনতে পাচ্ছেন? সরে যান ওখান থেকে। আবারও বাধা দেওয়ার জন্য চলে এসেছে মেয়েটা, কিন্তু এবার কোনো লাভ হবে না, কারণ অনিকেতের কানে অন্য কোনো শব্দ বা কোনো ডাকই পৌঁছবে না। ও পুরোপুরি আমার বশে। কি হলো? কি শুনতে পাচ্ছেন? শুনুন।
বিদায় অনিকেত, এবার খুব তাড়াতাড়ি বাবা মার সাথে দেখা হয়ে যাবে তো। 10 জাম্প অনিকেত।